করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, যেটা কিনা আমি এরকম পেস্ট করে নিয়েছি, সেই স্পেশাল পেস্টটা। সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা 3 টেবিল চামচ পরিমাণ চিকেন রোস্টের মশলা। দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু আমি ঝাল রোস্ট করছি তাই এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে কমও দিতে পারবেন। আর বাজার থেকে কেনা রোস্টের মশলার পরিবর্তে আপনারা ঘরে তৈরি রোস্টের মশলাও দিতে পারবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন রোস্টের জন্য চিকেনটা কিন্তু আগে থেকেও ম্যারিনেট করে রাখতে পারবেন। সো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম বাদামি রং হয়ে যাবে ওই পর্যায়ে মশলা দিয়ে মেখে রাখা চিকেনের টুকরোগুলো মশলা সহ এখানে দিয়ে দিতে হবে। মশলা সহ চিকেনের টুকরোগুলো এবার তেলের মধ্যে 5-6 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আস্তে আস্তে দেখবেন মশলাটাও ভাজা ভাজা হবে, চিকেনগুলো হালকা ভাজা হয়ে যাবে, সাথে তেলটাও ছেড়ে যাবে। 5-6 মিনিট পরে যখন এরকম একটা ভাজা ভাজা লুক আসবে ওই পর্যায়ে এখানে 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব আরো বেশ কিছুক্ষণ এবং চিকেন থেকে দেখবেন আস্তে আস্তে পানিটা ছেড়ে দিয়েছে। চিকেন থেকে যে পানিটা ছেড়েছে এটা দিয়ে আমি চিকেন এখন সিদ্ধ করে নিব, বাট আপনাদের চিকেন সিদ্ধ হওয়ার জন্য যদি এক্সট্রা পানির প্রয়োজন মনে হয় আপনারা এখানে দিতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে চিকেন সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এবং আমার চিকেন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধ এবং ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে, সাথে ফ্লেভারটাও একদম পারফেক্ট বিয়েবাড়ির রোস্টের মতো আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটাও দেওয়ার জন্য, এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। সো চিকেন সিদ্ধ হয়ে গিয়ে যখন মশলাটা একদম ভুনা ভুনা হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার হাতে মাখা চিকেন ঝাল রোস্ট। খুবই সিম্পল একটা রেসিপি এবং একদম ঝামেলাহীন একটা রেসিপি। সো যারা ঝটপট চিকেন রোস্ট তৈরি করতে চান তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এটুকু বলতে পারি। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।